আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আবারও আমরা আসলাম কোয়েল পাখির ভিডিও নিয়ে একটা জরুরি বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা আজকে ডিম কতগুলো কোয়েল পাখি থেকে পেলাম, প্লাস আমাদের কয়েকদিনের ডিম আটকে গেছিলো, ডিমগুলো আমরা কোথায় বিক্রি করে আসলাম। আপনারা বিগত জানেন যে বিগত আমরা বলেছি যে আমাদের বাসা থেকে ডিম বিক্রি হয়, তো কিছুদিন হলো একটু ডিমের চাহিদা কমের ফলে আমাদের ডিমগুলো অনেকগুলো জড়ো হয়েছিল। তো এইগুলো আমরা কোথায় বিক্রি করে আসলাম, কত টাকা দরে বিক্রি করে আসলাম, বা ডিমের বাজারটা কেমন, এবং আজকে কোয়েল পাখির ডিমের বাজারটা দেখে কি মনে হলো, আমরা কি আর কোয়েল পাখির খামার করব নাকি করব না, ডিমের চাহিদাটা কেমন, ডিমের চাহিদা কি ভালো কি খারাপ পাইকারি বাজারে, যেখানে আর কি আড়ত বলা হয় আমাদের বগুড়ায়, ফত্তালি বাজার বা বগুড়া ফত্তালি বাজার এবং বড়গুলা রেল স্টেশনের সাথে যে ডিমের আড়তগুলো বা যে ডিমের বড় বড় দোকানগুলো আছে, সেখানে আমরা গেছিলাম আজকে ডিম বিক্রি করতে কোয়েল পাখির। এবং তারই পাশাপাশি আজকে 1 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের প্রথমেই আমাদের পাখিগুলো আমাদের জন্য কতটুকু ভালোবাসা নিয়ে ডিম দিল আজকে সেটা আমরা দেখব। ডিসেম্বরের প্রথমে শীতের কনকনে শীতে আমাদের পাখিগুলো আমাদেরকে কতটুকু ভালোবাসা দিছে সেটা আমরা নিজেরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে ডিমগুলো এক একটা পড়ে আছে, দেখতে খুব ভালো লাগতেছে। পাখিগুলো ডিমের উপর দিয়ে ওড়াউড়ি করতেছে, বেড়াচ্ছে এবং ডিমগুলো পড়ে আছে। তো কোয়েল পাখির খামারের মূলত ভালো লাগার বিষয় এটা, যখন কোয়েল পাখির খামারের ডিমগুলো এভাবে আপনি উঠাতে আসবেন, তখন দেখবেন এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ডিমগুলো এখানে ওখানে পড়ে আছে। যখন এই ডিমগুলো আপনি জড়ো করবেন, একত্র করবেন, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে, যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকে যেহেতু 1 ডিসেম্বর, একটু শীত একটু না, মোটামুটি ভালো একটা শীত পড়ে গেছে। তো শীতের মধ্যেও আমাদের পাখিগুলোও দেখতে পাচ্ছেন ঠান্ডায় একটু আর কি লাগছে, আর কি ঠান্ডা একটু ঝিম মারছে, কারণ আজকে আমরা কোয়েল পাখির খামারে আসতে পারিনি কিছু পার্সোনাল কাজের জন্য, যার ফলে তাদেরকে আমরা লাইট বা বাতি দিতে পারিনি, এবং হচ্ছে চতুর্ধারে যে আমরা ঘিরে রাখছি আর কি এটাও ফালাইতে পারিনি, যার ফলে একটু ঠান্ডা হাওয়াটা ঢুকছে। তো ঠান্ডা হাওয়া ঢোকার ফলে কোয়েল পাখির একটু সমস্যা হতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো এটা ইনশাল্লাহ দেখা যাবে 2-1 দিন। তবে আমরা অবশ্যই যেহেতু আজকে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, এই জন্য আমরা অবশ্যই ঠান্ডার ডোজটা কাল পরশুর মধ্যে আবারও করিয়ে নিব। ঠান্ডা লাগুক আর না লাগুক, আমরা অবশ্যই ঠান্ডার ডোজটা করিয়ে নেব। তো আপনারা জানেন কোয়েল পাখি মোটামুটি শীতের সিজনে ভালো একটা প্রফিট বা ভালো একটা লাভ দেয়। তো আজকে ডিসেম্বরের 1 তারিখ, 1 ডিসেম্বর দেখতে গেলে আমাদের 2024 সালের শেষ মাস, 2024 সালের বিদায়ী মাস। 2024 সালের এই বিদায়ী মাসে আমাদের কোয়েল পাখি আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে কী নিয়ে আসলো সেটা আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখব। আর আজকে আমরা ডিম বিক্রি করতে গেছিলাম আমাদের বগুড়া শহরের ফত্তালি নামে একটা বাজার আছে, বগুড়া শহরের ফত্তালি বাজারে, এবং বগুড়া শহরে বড়গোলার ওখানে রেল স্টেশনের রেল লাইনের 2 ধার দিয়ে আমাদের অনেকগুলো ডিমের আড়ত বা ডিমের পাইকার আছে। তো এদের কাছে যখন তখন আপনি ডিম খুরসা এবং পাইকারি ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন। তো যেহেতু শীতের সিজন, আমাদের বাসায় যে চাহিদাটা ছিল এটা তো আসলোই, কিন্তু বিগত কয়েকদিন হলে ডিমগুলো জড়ো হয়ে গেছে, প্রায় 500 থেকে 600 মতন ডিম জড়ো হয়ে গেছে। তো এগুলো ডিম জড়ো হওয়ার ফলে যেহেতু কোয়েল পাখির ডিম ছোট, এগুলো বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তার মধ্যে আজকে আমাদের একটা পলি ব্যাগে 50 পিস ডিম বেঁধে রাখা ছিল, তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এমনভাবে নষ্ট হয়েছে ডিমগুলোতে আপনি ছোটো ছোটো পোকার মতন দিছে, প্লাস হচ্ছে আপনার ডিমগুলো দুর্গন্ধ হয়ে গেছে। এবং ডিমগুলো যখন আমরা ফাটানোর পরে দেখি যে ডিমের ভিতরে আপনার অংশটা ঘোলা হয়ে গেছে। এতে করে আমরা বুঝলাম যে কোয়েল পাখির ডিমটা 5 থেকে 7 দিনের বেশি অবস্থায় রাখা ঠিক হবে না। 5 থেকে 7 দিন পরে কোয়েল পাখির ডিমটা আসলে নষ্ট হতে শুরু করে। আমরা যেটা বুঝলাম আর কি, কোয়েল পাখির ডিমটা 5 থেকে 7 দিন পরে নষ্ট হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে তাপমাত্রা মেনটেন করলে আপনার 10 থেকে 12 দিন সর্বোচ্চ রাখা যায়। এর বেশি কোয়েল পাখির ডিমটা আপনি রাখতে পারবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এর আগে এরকম বাধা বা বিপদের সম্মুখীন হইনি, এবারই প্রথম। যেহেতু আমাদের ডিমগুলো আটকে গেছে, ডিমগুলো খুরসা বিক্রি বাসা থেকে হচ্ছিল না, যার ফলে বিগত কয়েকদিনের ডিম আমার আটকে আছে। আর তার মধ্যে ওই একটা প্যাকেটের ডিম অর্থাৎ 50 পিস ডিম নষ্ট হওয়ার কারণ হচ্ছে এর ভিতর থেকে আমরা যেহেতু 50 পিস করে প্যাকেট করে রাখি, যেহেতু আমাদের 50 পিসের চাহিদার কাস্টমারটা বেশি,
আমাদের এখানে যে ডিমগুলো বিক্রি করি এর মধ্যে 50 পিস করে নেওয়ার কাস্টমারের চাহিদাটাই খুব বেশি, তাই আমরা 50 পিস করে একটা পলি ব্যাগ করে রেখে দিই। কারণ আমাদের ডিম তো প্রত্যেক দিনই যায়, একদিন সর্বোচ্চ হলো 2 দিন ডিম রয়ে যায়, তার বেশি ডিম থাকে না। কিন্তু এইবারই প্রথম অনেক দিন হয়ে গেল, 8-10-12 দিনের বেশি হয়ে গেল ডিম গেছে, কিন্তু পরিমাণ মতো যায়নি। যেতে যেতেও আপনার 500 পিসের মতন ডিম আটকে পড়ছে। তো এই আটকে পড়া ডিমের মধ্যে 50টা কেন নষ্ট হলো, কারণ হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে হয়তো বা ওইটা অনেক 10 থেকে 12 দিন বা 15 দিন আগেকার পলিথিন, যেটা আমরা খেয়াল করতে পারিনি, যার ফলে আমরা কাস্টমারকে নতুন নতুন যে ডিমগুলো আসছে এগুলোই দিয়ে দিছি। ওই পুরানো যে পলিথিনটা আছে ওটা ওই রকমই রয়ে গেছে, এই কারণে ডিমটা নষ্ট হয়েছে এবং ডিমটাতে সাদা 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 পোকা দিছে, ডিমটার দুর্গন্ধ হয়েছে এবং ডিম ফাটানোর পরে একটা ঘোলা ঘোলা ভাব চলে আসছে। তো আপনারা অবশ্যই সতর্ক এবং সাবধান হবেন। আপনাদের নিজ এলাকায় আগে বাজার পলিসিটা খুঁজে বার করবেন যে আপনার আসলে বাজারটা কোথায়, ডিম কোথায় বিক্রি করবেন। আপনি যে খামার করবেন এই ডিমটা যদি আপনার 2 থেকে 3,000 বা 1,000, 1,500, 200-400 ডিম যদি আটকে যায়, আপনি ডিম বিক্রি করে যদি জায়গা না পান, তাহলে এই ডিমটা 8-10 দিন পরে যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার কিন্তু পুরোটাই লসের সম্মুখীন হতে হবে। তো আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আগে বাজার বা মার্কেট ভ্যালুটা আগে বোঝেন, আপনার নিজ এলাকায় কোথায় ডিম চলে। আমাদের যেমন নিজের বাসা থেকে খুচরা বিক্রি না হলেও আমরা বগুড়ার ফত্তালি বাজারে বা বগুড়ার বড়গোলাতে আমরা ডিমগুলো গিয়ে দিয়ে আসতে পারতেছি। তো এরকম আপনাদের আশেপাশে কোনো বাজার বা কোনো স্থান আছে কি না যেখানে আপনাদের কোয়েল পাখির ডিমের চাহিদা আছে বা কোয়েল পাখির ডিম ক্রয় করে, সেই জায়গা বা স্থান বের করে আপনি তারপরে কোয়েল পাখির আকার পরিমাণ বৃদ্ধি করুন, যাতে করে ডিমগুলো না আটকায়, ডিমগুলো নষ্ট না হয়। তো আশা করছি আমার কথাটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। আগে নিজের এলাকায় মার্কেট বুঝুন, তারপরে আপনি কোয়েল পাখির খামারে আসুন। আপনার এলাকায় যদি ডিমের চাহিদা থাকে, আপনার এলাকায় যদি ডিমের দাম ভালো থাকে, তাহলে আপনি খামার করবেন। আপনার এলাকায় যদি ডিমের দাম ভালো না থাকে, তাহলে আপনি খামার করবেন না তা না, আপনি করবেন 10টা 20টা 50টা নিজের বাসা বা বাচ্চা সোলপোল যে যাই থাক তাদের ডিমের যে ঘাটতি বা পুষ্টির যে ঘাটতি থাকে এইটা পূরণ করার জন্য আপনি পারিবারিকভাবে অল্প কিছু 10-20টা করতে পারেন। আপনি ডিম খেয়ে ফুরাতে পারবেন না ইনশাল্লাহ সারা বছর। আর অল্প কিছু 10 থেকে 15-20টা যদি খাঁচায় রেখে পালন করেন, তাহলে ইনশাল্লাহ 2-1 বছর ধরে আপনি ডিম দিবে পাখিগুলো, কম হোক আর বেশি হোক দিবে, কিন্তু আপনার বাসার খাওয়াটা হয়ে যাবে, আপনি ডিম খেয়ে ফুরাতে পারবেন না। তো আজকের ডিমগুলো আমরা গণনা করি। আর যদি আপনি বাণিজ্যিকভাবে করেন তাহলে অবশ্যই আপনার এলাকায় মার্কেট প্লেসটা থাকতে হবে। আর ভালো করে খেয়াল রাখবেন যে আপনি 5 থেকে 7 দিন বা 8 দিনের বেশি আপনি কখনোই কোয়েল পাখির ডিমটা নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করবেন না, তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তা আসুন দেখা যাক আমাদের কোয়েল পাখির এই যে ডিমগুলো পারছে এগুলো আমরা উঠানোর পরে দেখি আমরা কতগুলো ডিম আজকে আমাদের এই কোয়েল পাখিগুলো জড়ো করছে আর কি, কতগুলো ডিম জড়ো হয় আজকে আমাদের। আপনারা জানেন আজকে শীতের অর্থাৎ শীত 2024 সালের বিদায়ী মাস ডিসেম্বর মাসের আজকে 1 তারিখ বা ডিসেম্বর মাসের আজকে আমাদের হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিনে কতগুলো ডিম আমাদের কোয়েল পাখি আজকে আমাদেরকে দিল সেটা আপনাদেরকে দেখায়। আপনারা দেখে অবশ্যই ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন যে এতগুলো ডিম আমাদের কোয়েল পাখি দিচ্ছে। আপনারা জানেন আমরা পরীক্ষামূলকভাবে 150 পিস কোয়েল পাখি পালন করছিলাম, সেখান থেকে পুরুষ বাদে এখন রয়েছে প্রায় 101 পিসের মতন। তো 101 পিস পাখি আমাদের কতগুলো ডিম দিল সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। 101 পিস পাখি আমাদের এই ডিসেম্বর মাসের 1 তারিখে কত পিস ডিম দিল সেটা আপনাদেরকে দেখাবো। আমরা ডিমগুলো একত্র করি, গণনা করে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের এই যে ডিম যেটা দিয়ে সংগ্রহ করি, আমরা যখন ডিম উঠাতে আসি তখন 2-1টা করে পাখি বের হয়, মানে যখন এরা সুযোগ পায় বাইরে এরা বের হয়ে যায়। তা আপনারা জানেন যে আমরা এই যে ডিম উঠানোর জন্য আমাদের যেহেতু খাঁচা পদ্ধতি পালন করি, সেহেতু আমাদের খাঁচার ভিতরে তো ঢুকে আর ডিম উঠানো সম্ভব হয় না। সেহেতু আমরা এই যে নতুন একটা ডিজিটাল একটা যন্ত্র বানাচ্ছি আর কি, যন্ত্র না আসলে এটা একটা কাঠ আর বোতল দিয়ে বানানো। একটা আপনার পানির বোতল কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে তার মাথার ভিতরে একটা কাঠের টুকরা, যেটা দিয়ে আমরা পুরো খাঁচাটা হাতে পাবো, যেটা দিয়ে পুরো খাঁচার ডিমটা আমরা সংগ্রহ করতে পারবো, সেই মাপের একটা কাঠের টুকরার মাথায় এই কাটা বোতলের অর্ধেক কাটা অংশটা আমরা ঢুকিয়ে দিয়েছি 2 সাইডে ছিদ্র করে, এবং এইটা ওই ডিমের উপরে রেখে টান দিলে আমাদের ডিম ইনশাল্লাহ
চলে আসে, একটা ডিমও ফেটে যায় না। তা আপনারা যারা খাঁচা পদ্ধতিতে পালবেন তারা এইভাবে ডিম সংগ্রহের জন্য একটা ছোট একটা হাতিয়ার আপনারা বানাইতেই পারেন। এটা কোনো ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতিয়ারটা আমরা কীভাবে বানাইছি, এই দেখুন এটা হচ্ছে একটা বোতল, পানির বোতল গন্থের যে কোনো একটা বোতলটা কেটে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কাটা হয়েছে চারখানি করে, আবার এই সাইডেও ফাঁকা, এই সাইডেও এদের কেটে নেওয়া আছে, নিয়ে এদিক দিয়ে একটা কাঠের টুকরা ঢুকানো হয়েছে। কাঠের টুকরা ঢুকিয়ে এটা যে মুখ ফাঁক হয়ে থাকে এরকম করে আপনার ডিমের ওপর ফালানো হয়, এটা ডিমটা টান দেওয়া হয়, তাতে করে ডিমগুলো ফাটে না, ডিমগুলো নিশ্চিন্তে আপনার হাতের নাগালে চলে আসে। তো অবশ্যই বুঝতে পারছেন, আপনাদের খুঁটিনাটি সব কিছু বিষয় দেখানোর চেষ্টা করি আমি আর কি। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে 1 ডিসেম্বর ডিমগুলো কতগুলো পারছে এটা গণনা করতেছে আমাদের মারুফ সাহেব। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমাদের যে বালতিতে উঠায় প্রতিদিন। তো অনেক ভাই বলছে ভাই আপনাদের বালতিতে কেন ডিম ওঠে না, আপনারা ক্যারেট কিনতে পারেন না? হ্যাঁ ভাই, ক্যারেট কিনা যায়, কিন্তু আমার তো পাখি অল্প, আমার তো পরীক্ষামূলক ট্রায়াল, আমি ক্যারেট কিনে কী করব? আর আমার তো ওইভাবে বাজারেও নিয়ে যেতে হয় না। আজকেই প্রথম বাজারে গেছি আমি ডিম বিক্রি করতে, আমার বাসা থেকেই সব কিছু ডিম সেল হয়। তো আমরা ওই ক্যারেটের খরচটা একটু বেশি, 20-25 টাকা করে নেয়। তো আমরা ক্যারেটটা না ক্রয় করে আমরা ওই যে ফলের যেগুলো খাসি আছে এগুলো খাসি ক্রয় করে, এগুলো খাসিতে প্রায় 1000 ডিম একসাথে যায়, এগুলো খাসি ক্রয় করে যদি বাজারে নিয়ে যেতেই হয় এগুলো খাসিতে আমরা নিচে পেপার বিছিয়ে এগুলো খাসি করে আমরা ডিমগুলো বাজারে নিয়ে যাব। তো এই যে দেখুন আমাদের ডিম উঠানো শেষ এবং পাখিদেরকে আমরা খাবার দিয়ে দিয়েছি। এই যে দেখুন পাখিরা আমার খাচ্ছে, খুব সুন্দরভাবে তারা খাচ্ছে, মনোযোগ দিয়ে খাচ্ছে, কারণ তাদেরকে আমরা খাবার দিই 2 বেলা, সকালে আর এই রাতে ডিম ওঠানোর সময়। তো আজকে 1 ডিসেম্বর পাখি আমাদের মন খুশি করে আজকে ডিম দিয়েছে 95 পিস, প্রায় 95% ডিম পেয়েছি আমরা আজকে। 95 পিস ডিম দিয়েছে আমাদের পাখি, 101টা পাখি 95 পিস ডিম দিয়েছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো পার্সেন্টে আমাদের পাখিগুলো ডিম দিচ্ছে এবং পাখিগুলো ঝরঝরে এবং ফুরফুরে আছে। আল্লাহর রহমতে পাখিগুলোর কোনো প্রবলেম বা সমস্যা আর দেখা যাচ্ছে না। তারা খাচ্ছে, তাদেরকে এখন ডিস্টার্ব না করাই ভালো। তো তারা খাক, তারা থাকুক, ভালো থাক, সুস্থ থাক, আপনারাও দোয়া করেন এবং আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, এবং ভিডিওটি শেয়ার করুন এবং সবাই আমার পাশে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, পাখিগুলোকে বিদায় দিলাম, আপনাদেরকেও বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।